আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের যে ম্যাট্রিক্সের অঙ্কগুলো গ্রাজুয়ালি করাবো, সেটা এসিও আমাদের একটি বই আছে, সেই বইটি হচ্ছে যেটা হচ্ছে যে তোমরা সকলেই চেনো, এসিও আমাদের যে বইটি, ওই বইটি থেকে আমি ম্যাট্রিক্সের 1.1-এর অঙ্কগুলো সমাধান করাবো। এর জন্য যে বেসিক তথ্যগুলো সেটা হচ্ছে পূর্ব ভিডিওতে আমি আলোচনা করছি, সেটা তোমরা দেখে আসতে পারো। আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্ক সমাধান করে চলে যাই। আর শুরু করার আগে আমি তোমাদের আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে তোমার বাসায় যে হোম টিউটর যেভাবে তোমাকে টিচিং দিয়ে যায়, তুমি ঠিক যেভাবে তুমি সবগুলো অঙ্ক অ্যানালাইজ করো এবং শিখো, তার চেয়ে আশা করি অনেক ভালো তুমি আমার কাছ থেকে শিক্ষা পাবে। আর সেই পর্যন্ত ওই শিক্ষাগুলো পেতে এবং ভালো মতো বুঝতে তোমাকে আমার সাথে লেগে থাকতে হবে। আশা করি তুমি ভালো কিছু অর্জন করতে পারবে। আর ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই লেগে থাকতে হবে। আর যদি তুমি ভালো কিছু পারফরমেন্স করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে। আর এক্ষেত্রে তোমাকে একটি বিষয় যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে রেগুলারিটি। তোমাকে সুন্দর মতো রেগুলার তুমি মেনটেন করো। এবং আমি যে ক্লাসগুলো দেব, অথবা তোমার যদি মনে চায় যে তুমি ব্যক্তিগতভাবে অথবা কোনো বেচ আকারে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই আমাকে তোমরা ইনফর্ম করতে পারো। আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে বেচ আকারে অথবা তুমি যদি একা পড়তে চাও, তাও আমি তোমাকে পড়াবো। সেই ক্ষেত্রে তুমি আমাকে দু একটি ক্লাস তুমি ট্রাই করে তারপর তুমি পড়া শুরু করতে পারো। ধন্যবাদ। আমি পরবর্তী যে অঙ্কটা করাবো সেটা শুরু করতে যাচ্ছি। তো দেখি আমরা আসলে কোন অঙ্কটা করব। দেখো, এসএ আহমদের যে 1.1 এর যে ম্যাট্রিক্সের অঙ্কগুলো আছে, এই প্রত্যেকটা অঙ্ক তুমি বইটা খুলবে, খুলে একে একে অঙ্কগুলো আমি করে দেবো। কেমন হয়? তুমি দেখো, তুমি তোমার বাসায় সবকিছু আছে, তুমি পড়তে বসতেছো না, তাহলে তুমি তুমি যদি আমার সাথে এখানে লেগে থাকো, অবশ্যই তুমি যদি প্রতিদিন 4টি 5টি 3টি করে অঙ্ক করো, তা আশা করি তোমার অঙ্ক নিয়ে আর কখনো সমস্যা হবে না। সেক্ষেত্রে দেখো, আমি 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বরটা অঙ্কটা করার ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাট্রিক্সের যে 1 নম্বর অঙ্কটা, এটা আমরা কিভাবে সমাধান করব আমরা বেসিক তথ্যটা আলোচনা করছি। এর পূর্বে যে ভিডিওটা দেওয়া ছিল, সেই ভিডিওতে আমি বেসিক তথ্যগুলো আলোচনা করেছি। তারপর আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে যে এ সমান দেওয়া আছে, এটা হচ্ছে 1 2 3 1 - 2 3 5 1 - 4। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো দেওয়া আছে। এটা হচ্ছে যে এটা ভিতরে যে মানগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা ভুক্তি বলি। আর হচ্ছে এই এই যে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, এখানে 1 2 3 মানে 3টা কলাম, আর হচ্ছে সারি হচ্ছে এই পুরোটা মিলে একটা সারি, এটা একটা মিলে সারি। মানে হচ্ছে এটা হচ্ছে কলাম, এটি কলাম, এটি কলাম, আর এটা হচ্ছে সারি। ঠিক আছে? তো সারি হচ্ছে আমার কয়টা? সারি 2টা, আর কলাম হচ্ছে 3টা। তার মানে সারি ইন্টু কলাম। এটা একটা আয়তকার ম্যাট্রিক্স। এখানেও বি সমান মান দেওয়া আছে, 2টা সারি 3টা কলাম দেওয়া আছে, সারি ইন্টু কলাম। এ হচ্ছে আমার 2টা সারি 3টা কলাম, এটা একটা আয়তকার ম্যাট্রিক্স। তো এখন বলছে যে 2a আর হচ্ছে a প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। ইজি একটা অঙ্ক, তোমাকে আমি সমাধান করে দেখাচ্ছি। সেক্ষেত্রে তুমি যদি লেগে থাকো, তোমার যদি মনে হয় যে তোমার কোশ্চেন করা প্রয়োজন, তাহলে তুমি আমাকে কোশ্চেন করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আর হচ্ছে আমি তাহলে এখানে দেখো, এই 2a এর মান নির্ণয় করবো। এক্ষেত্রে প্রথমে আমি লিখবো 2a। ঠিক আছে? 2a লেখার পরে এখানে 2 দিব, থার্ড ব্র্যাকেট দিব, এই মানটা লিখবো। এটা হচ্ছে a এর মান 1 - 2 3 5 1 - 4। এই হচ্ছে আমার এ এর মানটা আমরা এখানে বসালাম। বসানোর পরে আমার পরবর্তী কাজ হচ্ছে যে এখান থেকে এই যে এই মানটা প্রত্যেকটা ভুক্তিকে আমরা কি করব? গুণ করে দেব। গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের রেজাল্ট। তারপরে এখানে হচ্ছে 2 দ্বারা যদি এখানে গুণ করি, আমার এখানে মান আসবে কি? 2 দ্বারা গুণ করলে এই যে 2 দিয়ে 1 কে গুণ করছি, এই 1 কে গুণ করছি। তারপর 2 দ্বারা -2 কে গুণ করব, এখন হচ্ছে -4। 2 দ্বারা 3 কে গুণ করব, হবে 6। তারপরে 2 দ্বারা 5 কে গুণ করব, হবে 10। দেন আমরা 2 দ্বারা 1 কে গুণ করব, হবে 2। তারপর হচ্ছে 2 দ্বারা -4 কে গুণ করব, -8। দিস ইজ আওয়ার রেজাল্ট। ওকে, তো নেক্সট কোশ্চেন, এ প্লাস বি। এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। তো আমি যদি এ প্লাস বি এর মান নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে? এ প্লাস বি আকারে লিখতে হবে। লেখার পরে এর মানটা কি দেওয়া আছে? দেওয়া আছে 1 5 -2 1 3 -4।
এটা দেওয়া আছে এর মান, দেন আমার এখানে কাজ করতে হবে বি এর মান লিখতে হবে। তো আমরা এখানে লিখবো বি মান 3 4 5 -2। তো একটা বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো যে আমি যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে দিলাম, দিস ইজ ইজি। তো মানগুলো বসায় দেওয়ার পরে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে, যেহেতু এটা যুগ বলছে, এই জিনিসটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে যুগ চিহ্ন। তাহলে এই যে প্রথম কলাম প্রথম সারির যে বুক্তির আছে, এটার দ্বিতীয় কলামের যে দ্বিতীয় যে বীর মানটা দেওয়া আছে, তাহলে এটার প্রথম কলাম প্রথম সারির যে বুক্তির মানটা, এটি বুক্তির মানটা আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমার রেজাল্টটা কি আসে, এই দুইটা রেজাল্ট যোগ করলে, এখানে যোগ করলে আসে 3। দেখো 2 আর 1 3। তো দ্বিতীয় কলাম প্রথম সারির যে -2 আছে, এখানে দেওয়া আছে দ্বিতীয় কলামের প্রথম সারির 3, -2 আর 3 যোগ করলে আমার আসে 1। তারপর হচ্ছে 3, এই তৃতীয় কলামের প্রথম সারির, এটাও তৃতীয় কলামের প্রথম সারির, এইটাকে দুইটাকে যোগ করলে আসে 8। দেন আমাদের 5 মানে 5 আর হচ্ছে এটা হচ্ছে প্রথম কলামের দ্বিতীয় সারি, এটাও প্রথম কলামের দ্বিতীয় সারির। তাহলে এখানে হচ্ছে এই যে এই 2টা, এই 5 আর 1 যোগ করলে আসে 6। দেন আমার এখানে 1, এই 1 হচ্ছে এই 1 দ্বারা এই 4 কে যোগ করতে হবে, তাহলে হবে 5। দেন আমার এই -4 আর হচ্ছে -2 6, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে করে অঙ্কটা সমাধান করা যায়। তো আমরা এটার পাশাপাশি আমরা দেখি আসলে কিভাবে অঙ্কটা সলভ করা হয়েছে। এখানে আরেকটা পদ্ধতি আছে, আমরা দেখব। এই দেখি যে এখানে দেখো, ওই আমাদের রেজাল্টটা হচ্ছে কি, প্রথমটা 2a এর রেজাল্ট, 2a এর রেজাল্ট হচ্ছে যে 2 -4 6 10 2 -8। ঠিক আছে, আমাদেরটাই আসলো। এবং হচ্ছে পরবর্তী a প্লাস b এর রেজাল্টটা কি আসছে, a প্লাস b এর রেজাল্ট দেখো 3 1 8, তারপরে 6 5 -6। ঠিক আছে, আমাদের রেজাল্টটাও এরকম আসছে। দেখো এটা হচ্ছে আমার ওই ইয়ার রেজাল্ট, মেন রেজাল্ট, আর এটা হচ্ছে এই যে এটা আমরা দেখি, এই হচ্ছে কাজ এই। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এইভাবে করে তোমরা খাতায় তুলে রাখতে পারো। আর যদি তোমার মনে হয় যে তোমার বাসায় টিউশন প্রয়োজন অথবা টিচার প্রয়োজন, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে, ইজিলি তোমাকে আমি তোমার কাছে যেভাবে তোমার মনে হয়, তুমি যখন তোমার কোর্স চাও, আমি ঠিক তখনই তোমাকে সার্ভিস দেবো ইনশাআল্লাহ। ভরসা রাখতে পারো, সাথে আছি তোমার।